নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনায়াস থেকে আজকে রাশিফল আলোচনা করব। দিনটি 6 জুলাই 2026 সোমবার। মেষ রাশি দিয়ে শুরু করছি। অতিরিক্ত আশার জন্য বিবাদ বাধতে পারে। অফিসে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। শরীরের সমস্যা, বহু অর্থ ব্যয় হতে পারে। অনেকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। খরচের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি করতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসায় বাধার জন্য মেজাজ গরম থাকবে। অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে। পরিবারের বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকা নিয়ে মনে খুব আনন্দ থাকবে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। বাড়িতে বিরোধ মনোভাব ত্যাগ করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়তে পারেন। স্নেহভোজন কারোর সঙ্গে ঝামেলা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত আসবে। ধর্মের ব্যাপারে খরচ হতে পারে। ব্যবসায় ভালো কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভাতৃবিরোধ বাড়তে পারে। অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। বাড়িতে বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা। পরিবারের সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে। পেশার দিকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। কোনো বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে। সারাদিন ব্যবসা ভালো চলা সত্ত্বেও চিন্তা থাকবে। কারো জিনিসের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনা বেচা শুভ সময় এসেছে। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অর্থ উপার্জনের ভাগ্য ভালো হবে না। সারাদিন সংসারে শান্তি বজায় থাকলে রাতের দিকটা অশুভ। অযথা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। বাড়তি খরচ জন্য চিন্তা বৃদ্ধি পাবে। প্রিয়জনের উপর ঘৃণা বৃদ্ধি পাবে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে। আর্থিক দিক বড় সমস্যায় পড়তে হতে পারে। পরিবার নিয়ে কিছু চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য কষ্ট ভোগ করতে হবে। সাবধানে থাকুন। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্মজগতে বা সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরে যন্ত্রণার সৃষ্টি হতে পারে। কোনো কেনাবেচার জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। কর্মস্থানে নিন্দা বৃদ্ধি পাবে বা কোনো বিবাদ জড়িয়ে পড়ার জন্য ক্ষতি হতে পারে। গবেষণায় ভালো ফলের আশা করতে পারেন। আর্থিক দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পরিবারে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনো সম্পর্ক বাড়িতে বিবাদ অবশ্যই হবে বা হওয়ার যোগ রয়েছে। জীবিকা বিশেষ চাপ বা চিন্তা থাকবে। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে বাড়িতে ভালো সংবাদ আসতে পারে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার কষ্ট পাবে। স্থানীয় কারোর সঙ্গে বিরোধ বাঁধতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল পাবেন। সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি। বাবার সম্পত্তি লাভ হতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ চিন্তা বাড়বে। অপরের শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। আয় স্থান খুব ভালো দেখা যাচ্ছে। পরিবারে বিবাদের আশঙ্কা। পরিবারে একটু সমস্যা দেখা যাচ্ছে। পেশাগত দিক থেকে একটু কষ্ট বাড়বে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। অতিরিক্ত কাজের জন্য
ক্লান্তি আসতে পারে, প্রতিবেশী দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন, হঠাৎ কারোর প্ররোচনা বাদ দেবেন না, পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত, অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে, প্রেমে খুব সতর্ক থাকবে, প্রতারিত হওয়ার আশঙ্কা আছে, মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন, গুরুজনের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি হতে পারে, অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে, বাড়তি ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থভাগ্য খারাপ তাই বিবাদ বাড়তে পারে, পরিবার নিয়ে বিশেষ চিন্তা বা থাকলেও আনন্দে থাকবেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, পেশাগত দিক থেকে একটু চিন্তা থাকলেও থাকতে পারে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। উদ্বেগের জন্য কাজ হাতছাড়া হতে পারে, প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে, পরিবারের আর্থিক অনটন দেখা দিতে পারে, উচ্চশিক্ষার্থীর জন্য সামনে বিশেষ সুযোগ আসতে পারে বা আসতে চলেছে, অকারণে মনের ভয় সৃষ্টি হতে পারে, পথে চলার জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন, মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে, অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থাটা খুব একটা উন্নতি হবে না, দাম্পত্য জীবনে সুখী কাটবে, বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে, সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে, আর্থিক দিক বড় সমস্যায় পড়তে পারেন, পরিবারে নিয়ে বিশেষ চিন্তা থাকবে না, বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, জীবিকা নিয়ে খুব কষ্টভোগ আছে, সাবধানে থাকুন। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। অপরকে সুখী করতে গিয়ে আত্মজ্ঞান ত্যাগ করতে হবে, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন, প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা করতে পারেন, কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যা আশ্রয় নিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে, বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন, শারীরিক দুর্বলতা ভোগান্তি হতে পারে, বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারে, নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারেন, যানবাহন বা জমি কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন রয়েছে, আয়ের দিকটা কিছুটা মানে খুবই ভালো দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে, জীবিকার বিষয় আনন্দ বাড়বে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। গান বাজনায় সুনাম বাড়তে পারে, অতিরিক্ত লোভ জীবনে বিপদ ডেকে আনতে পারে, বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় হবে, চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে, স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কাজের সুযোগ ও বাড়তি উপার্জন হতে পারে, কিছু কিছু দান করা আনন্দ পাবেন, তৃতীয় ব্যক্তির সঙ্গে সংসারে শান্তি হতে পারে, জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করুন, শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি করতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে, হাঁটা চলা খুব সাবধানে করা উচিত, আয়ের জন্য একদমই কষ্ট করতে হবে না, কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে, বাইরের সম্পর্ক নিয়ে আনন্দ বাড়তে পারে, পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়া কষ্ট হোক। এরপর আসছে হচ্ছে মকর রাশি। বন্ধুদের সঙ্গে একটু সাবধানে থাকুন, অশান্তি বাড়তে পারে, অপরের নামে সমালোচনা করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে, সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না, পুরনো দিনে ঝামেলা মিটে যেতে পারে, কাজের একটু আলস্য থাকলে সঞ্চয় ভালো হবে, দীর্ঘমেয়াদী কাজ সেরে ফেলুন, দর্শন শাস্ত্রে শিক্ষিত বা উন্নতির যোগ দেখা যাচ্ছে, সেবামূলক কাজে শান্তি মিলবে, ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে, দূর দেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে, বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে, বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা, অর্থ নিয়ে কারোর কাছে অপমানিত হতে পারেন, পারিবারিক শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে, তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না, পেশাগত দিক থেকে ভালো মন্দ থাকতে পারে। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসা শ্রীবৃদ্ধির যোগ রয়েছে, উপকার বিনিময়ে অপমানিত হতে হবে, বাড়ি তৈরির শুভ সময় আসছে, দাম্পত্য সুখ বজায় থাকবে, সন্তান ভাগ্যের উপর নির্ভর করে কিছুটা উপার্জন হতে পারে, বাড়িতে বয়স্ক মানুষের প্রতি নজর দিন, দামি কিছু হারিয়ে যেতে পারে, খুব সতর্ক থাকুন, চোরের ভয় আছে, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, অর্থভাগ্য খুব
খারাপ থাকবে না। পরিবারের কোনো বিশেষ ব্যক্তির জন্য বিবাদের আশঙ্কা, কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কে চিড় ধরতে পারে। জীবিকার জন্য খুব চাপ থাকবে, সাবধানে থাকুন। এরপর আসছে হচ্ছে মীন রাশি। বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতি দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। সামাজিক কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের আত্মীয় অসুস্থ খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীনতা ভাব ক্ষতি করবে। রাজনীতির সঙ্গে যুক্তদের কোনো সমস্যা হতে পারে। কাছের লোকের শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। অর্থভাগ্য খুব ভালো বলে আনন্দে থাকবেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালো মিল দেখতে পারেন। সম্পর্ক নিয়ে একটু সকাল থেকে একটু চিন্তা থাকতে পারে। পেশার জন্য অনেক দূরে যেতে হওয়া কষ্ট বাড়বে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।